বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো এবং বাড়িতে প্রচুর অঙ্ক করছো। তো এর আগের ভিডিওগুলিতে আমরা দেখেছিলাম ত্রিকোণমিতিক অনুপাতগুলির কী করে তৈরি হচ্ছে, ত্রিকোণমিতিক কিছু সূত্র শিখেছিলাম। এবং আজকে আমরা যেটা শিখব যে কিছু বিশেষ বিশেষ কোণের ক্ষেত্রে ত্রিকোণমিতিক অনুপাতগুলির মান কী কী হয় সেটা শিখব। তোমরা যদি ওই ভিডিওগুলি না দেখে থাকো তাহলে অবশ্যই তোমরা আগের দুটো ভিডিও আমার প্লে লিস্টে আছে, তোমরা দেখে নিতে পারো। তো চলো আজকে আমরা দেখি, সবার প্রথমে আমরা আজকে দেখি যে কোন কোন কোণগুলির ক্ষেত্রে আমরা ত্রিকোণমিতিক অনুপাতগুলির মান শিখব। এবং ভিডিওর শেষে আমরা দেখব যে কী করে কতটা সহজে এই ত্রিকোণমিতিক অনুপাতগুলির মান মনে রাখা যায়। ঠিক আছে, তোমরা আমি অনেককে দেখেছি যারা হলো ত্রিকোণমিতিক অনুপাতগুলির মান জানে, কিন্তু তারা কিন্তু সহজে কিন্তু বের করতে পারছে না। যখন অঙ্কের জন্য প্রয়োজন হচ্ছে তখন কিন্তু ওরা বের করতে পারছে না। তারা কী করে, পরীক্ষায় হলে গিয়ে প্রথমে আগে ওই ছকটা তৈরি করে, সেই ছকের থেকে মানগুলি বের করে নিয়ে সেখানে অঙ্কের মধ্যে পুট করে। তো আমরা ভিডিওটির শেষে দেখব যে কী করে কতটা সহজে এই ত্রিকোণমিতিক অনুপাতগুলির মান কোনো বিশেষ বিশেষ কোণের ক্ষেত্রে কী করে সহজেই মনে রাখা যায় সেটা কিন্তু আমরা আজকে শিখব। তো কথা না বাড়িয়ে চলো শুরু করা যাক। তো আজকে আমরা যে কোণের ক্ষেত্রে ত্রিকোণমিতিক অনুপাতগুলির মান শিখব সেগুলো আগে দেখে নিই। প্রথমে শিখব হলো 0 ডিগ্রির ক্ষেত্রে, 30 ডিগ্রির ক্ষেত্রে, 45 ডিগ্রির ক্ষেত্রে, 60 ডিগ্রির ক্ষেত্রে এবং 90 ডিগ্রির ক্ষেত্রে। তো এই কোণগুলিকে মনে রাখার জন্য আমি একটা পদ্ধতি তোমাদের বলছি, যে তোমাদের সবারই হাতে 5টা করে আঙুল আছে, তোমরা অবশ্যই জানো। দেখো এই আঙুলগুলোর গঠন কীরকম। এটা যদি 0 ডিগ্রি হয় তাহলে দেখো এদের মাঝখানে ব্যবধান কিন্তু একটু বেশি। তো দেখো এটা যদি আমরা 0 ডিগ্রি ধরি তাহলে এই ব্যবধানটা দেখো বেশি, তাহলে 30 গ্যাপ আছে, 0 থেকে 30 গ্যাপ আছে। তারপর দেখো এই ব্যবধানটা কি কম, তাই না? তাহলে এখানে কি 45, মানে দেখো 15 গ্যাপ আছে। ঠিক আছে, তারপরে গ্যাপটা দেখো কম, তাহলে দেখো এখানেও 15 গ্যাপ আছে। এবং শেষের গ্যাপটা দেখো এদের তুলনায় একটু বেশি, তাহলে এখানেও কিন্তু 30 গ্যাপ। আশা বুঝতে পেরেছো? তাহলে প্রথমটা 0 ডিগ্রি, তারপরে 30-এর গ্যাপ, তারপর দুটো হলো 15 গ্যাপ, তারপর একটা হলো 30-এর গ্যাপ। আশা করি এরপর মনে রাখলে তোমরা কিন্তু খুব সহজেই কোণগুলোকে মনে রাখতে পারবে। এবার আমরা দেখি যে এদের মধ্যে থেকে একটা করে কোণ নিব আমরা, এবং সেই কোণের ক্ষেত্রে ত্রিকোণমিতিক অনুপাতগুলির কী কী মান হয় সেগুলো আমরা বের করার চেষ্টা করি। তা প্রথমে আমরা চুজ করি 45 ডিগ্রি। তাহলে এই 45 ডিগ্রি কোণের ক্ষেত্রে সাইন থিটা কস থিটা, মানে সাইন 45 ডিগ্রি, কস 45 ডিগ্রি, ট্যান 45 ডিগ্রি, কট 45 ডিগ্রি, সেক 45 ডিগ্রি আর কোসেক 45 ডিগ্রি কী মান হয় সেটা আমরা বের করার চেষ্টা করি। তো এই সাইন 45 ডিগ্রি কোণের ক্ষেত্রে ত্রিকোণমিতিক অনুপাতগুলির মান বের করার জন্য আমাদের একটা ত্রিভুজ আঁকতে হবে। যে ত্রিভুজটা হলো সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ। কী ত্রিভুজ? সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ। তোমরা ক্লাস 9-এ কিন্তু এই সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের বিভিন্ন বৈশিষ্ট্য তোমরা ছোটোবেলাতেই শিখেছো। ঠিক আছে, সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ কাকে বলে? যে ত্রিভুজের দুটি বাহু, যে সমকোণী ত্রিভুজের দুটি বাহুর দৈর্ঘ্য সমান তাদেরকে আমরা সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ বলি। এই সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের কোণগুলো কীরকম হয়? যে সমকোণ 90 ডিগ্রি এবং সমকোণ বাদে যে বাকি দুটি কোণ থাকে, তারা বাকি যে সূক্ষ্মকোণ থাকে তা সেগুলো হয় 45 ডিগ্রি এবং 45 ডিগ্রি। তো এটা 45 ডিগ্রি, এটাও 45 ডিগ্রি। ঠিক আছে, এবার আমরা ধরে নিই এই ত্রিভুজের নাম দিয়ে দিই ABC। ঠিক আছে, এইবার এই সমদ্বিবাহু ত্রিভুজের যে সমান বাহুগুলি আছে সেই বাহুগুলির আমরা দৈর্ঘ্য ধরে নিই A সেন্টিমিটার, এটা হলো A সেন্টিমিটার। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। তাহলে এবার দেখো এই দুটি বাহু, মানে বাহু লম্ব আর ভূমি, এদের যদি মান জানি আমরা তাহলে কিন্তু আমরা অতিভুজটার মানও খুব সহজেই বের করতে পারবো। তাহলে অতিভুজ পিথাগোরাসের সূত্রকে কী বলা হয়েছিল? লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। তাহলে এটা হচ্ছে 2a স্কোয়ার, এটা হলো তাহলে √2 × a। তাহলে দেখো এই সমকোণী ত্রিভুজের আমরা কিন্তু 3টে বাহুরই মান পেয়ে গেলাম। তো এবার আমরা দেখি এই কোণের সাপেক্ষে আমরা এই 45 ডিগ্রি কোণের সাপেক্ষে আমরা সাইন, কস, ট্যান, কট, সেক, কোসেক এদের মান বের করার চেষ্টা করি। তো সাইন 45 ডিগ্রি, সাইন 45 ডিগ্রি মানে কি? সাইনের সংজ্ঞা থেকে আমরা জেনেছিলাম যে সাইন থিটা ইকুয়াল টু হয় লম্ব বাই অতিভুজ। আশা করি বুঝতে পেরেছো। তো লম্ব আমাদের কোনটা? লম্ব আমাদের হলো এই কোণের সাপেক্ষে লম্ব হলো এবি বলতে এবির দৈর্ঘ্য হলো এবি লম্ব। আর অতিভুজ কোনটা? অতিভুজ হলো এসির দৈর্ঘ্য হলো √2 × a। তাহলে a ক্যান্সেল হয়ে যাচ্ছে √2। আশা করি বুঝতে পেরেছো। তো একই রকম করে আমরা cos 45 ডিগ্রির মান বের করি। cos 45, কসের সংজ্ঞা থেকে আমরা কী জেনেছিলাম? cos 45 মানে cos থিটা ইকুয়াল টু কী জেনেছিলাম? ভূমি বাই অতিভুজ। তো এখানে ভূমি হলো আমাদের এই কোণের সাপেক্ষে, এই কোণের সাপেক্ষে ভূমি হচ্ছে BC। তাহলে BCর দৈর্ঘ্য কত? a, আর অতিভুজের দৈর্ঘ্য কত? √2 × a। তাহলে a ক্যান্সেল হয়ে যাচ্ছে, এটা হচ্ছে 1/√2। তো একই রকম করে আমরা ট্যান থিটার মান বের করি। তাহলে ট্যান 45 ডিগ্রি,
ট্যান থিটার সংখ্যা থেকে আমরা জেনেছিলাম যে ট্যান থিটা ইকুয়াল টু হয় লম্ব বাই ভূমি। তো লম্ব হচ্ছে এখানে এবি মানে এ, আর ভূমি হচ্ছে বিসি মানে এ। তো ক্যান্সেল হলে এটা 1 হয়ে যাচ্ছে। তো দেখো এখানে আমরা সাইন 45 ডিগ্রি, কস 45 ডিগ্রি এবং ট্যান 45 ডিগ্রির মান কিন্তু আমরা খুব সহজেই নির্ণয় করতে পারলাম। এবার আমরা এদের যে রেসিপ্রোকাল বা অনন্যক আছে তাদের মানগুলো আমরা নির্ণয় করি। তাহলে সাইনের অনন্যক হলো কোসেক। তাহলে কোসেক 45 ডিগ্রি ইকুয়াল টু হচ্ছে কী বলো দেখি, এটার অনন্যক মানে কত হবে √2। সেক 45 ডিগ্রি ইকুয়াল টু কী হবে, এটার অনন্যক মানে √2। আর কট 45 ডিগ্রি ইকুয়াল টু কী হবে, এটার অনন্যক একের অনন্যক একই হয়। তাহলে দেখো কিন্তু আমরা এই 45 ডিগ্রি কোণের ক্ষেত্রে আমাদের যে 6টা ত্রিকোণমিতিক অনুপাত আছে তাদের কিন্তু মান আমরা খুব সহজেই নির্ণয় করতে পারলাম। ঠিক আছে, এবার আমরা দেখব যে বাকি যে কোণগুলি আছে তাদের মধ্যে থেকে আমরা যে কোনো একটা চুজ করি এবং সেখান থেকে আমরা কী করি, ওই ত্রিকোণমিতিক অনুপাতগুলির মান নির্ণয় করা শিখি। তো এবার আমরা শিখব যে 30 ডিগ্রি এবং 60 ডিগ্রির ক্ষেত্রে ত্রিকোণমিতিক অনুপাতগুলির মান কী কী হয়। তো এই সব কোণ মানে এই দুটি কোণের ক্ষেত্রে ত্রিকোণমিতিক অনুপাতগুলির মান বের করার জন্য আমাদের প্রয়োজন একটা সমবাহু ত্রিভুজ। সমবাহু ত্রিভুজ কাকে বলে, যে ত্রিভুজের 3টি বাহুর দৈর্ঘ্য সমান। তো আমরা একটা সমবাহু ত্রিভুজ অঙ্কন করি। আর তোমরা অবশ্যই জানো সমবাহু ত্রিভুজের প্রতিটা কোণের মান কত হয়, 60 ডিগ্রি করে। তো এই কোণটার মানও হয় 60 ডিগ্রি, এই কোণটার মানও 60 ডিগ্রি এবং এই কোণটার মানও 60 ডিগ্রি। এবার তোমরা সকলেই জানো যে সমবাহু ত্রিভুজের যে কোনো একটা শীর্ষবিন্দু থেকে তার বিপরীত বাহুর উপরে লম্ব অঙ্কন করলে সেই লম্বটা বিপরীত বাহুকে সমদ্বিখণ্ডিত করে। ঠিক আছে, তো আমরা এই শীর্ষবিন্দু থেকে এই বিপরীত বাহু মানে বিসির ওপর লম্ব অঙ্কন করি। ঠিক আছে, তাই এটাকে সমদ্বিখণ্ডিত করলো, বুঝতে পারলে। তো আমরা এই সমবাহু ত্রিভুজটির প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য ধরে নিই। তো এই বাহুটার দৈর্ঘ্য ধরে নিই আমরা এ সেন্টিমিটার, এই বিসি বাহুর দৈর্ঘ্য আমরা ধরে নিই এ সেন্টিমিটার, আর এসি বাহুর দৈর্ঘ্য আমরা ধরে নিই এ সেন্টিমিটার। ঠিক আছে, তাহলে বিসি বাহুকে যদি এডি সমদ্বিখণ্ডিত করে তাহলে এই বিডি এর দৈর্ঘ্য কত হবে, a/2 সেন্টিমিটার। আশা করি বুঝতে পেরেছ। তাহলে দেখো এটা যেহেতু এডি যেহেতু বিসি এর উপরে লম্ব, তাহলে এটা 90 ডিগ্রি, তাই না? তাহলে এটা 60, এটা 90, তাহলে বাকিটা কত ডিগ্রি হবে, 30 ডিগ্রি। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো আমরা এবার দেখা যাচ্ছে কি এডিবি কি দাঁড়াচ্ছে, একটা সমকোণী ত্রিভুজ। যারা আমরা কি অতিভুজের মান জানি আর এই কোণের সাপেক্ষে ভূমির মান জানি, অথবা এই কোণের সাপেক্ষে আমরা লম্বের মান জানি, কিন্তু এডির মান কিন্তু আমরা জানি না। তো আমরা এখান থেকে এডির মানটা বের করার চেষ্টা করি। তো এডি ইকুয়াল টু কী হবে, √ অতিভুজ স্কোয়ার মানে এ স্কোয়ার মাইনাস ভূমি স্কোয়ার a/2 তার স্কোয়ার। তাহলে যদি লসাগু করি আমরা, এটা হচ্ছে 4, তাহলে হচ্ছে 4a স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, তাহলে এটা হচ্ছে 3a স্কোয়ার বাই 4 মানে হচ্ছে √3a/2। তাহলে আমরা এডির মান কী পেলাম, √3a/2। তাহলে আমরা ABD এই কোণের সাপেক্ষে এই কোণের মানে এই সমকোণী ত্রিভুজ থেকে ABD মানে 60 ডিগ্রি এর সাপেক্ষে আমরা ত্রিকোণমিতিক অনুপাতগুলি নির্ণয় করার চেষ্টা করি। তাহলে একই রকম করে আমরা লিখব সাইন 60 ডিগ্রি। তাহলে এই কোণের সাপেক্ষে লম্ব হচ্ছে এডি, ভূমি হচ্ছে বিডি, অতিভুজ হচ্ছে এবি। ঠিক আছে, তাহলে সাইন 60 মানে কি, লম্ব বাই অতিভুজ। তাহলে লম্ব এডির মান কত দাঁড়ালো, √3/2a। এই তো দেখতে পাচ্ছ। তাহলে আমরা কি লিখবো, √3/2a, আর অতিভুজ কত আছে আমাদের এ, তাহলে এ ক্যান্সেল হয়ে যাচ্ছে √3/2। আশা করি সবাই বুঝতে পেরেছ। তো একই রকম করে cos 60 ডিগ্রি মান কত হবে, ভূমি বাই অতিভুজ। তাহলে ভূমি কত, a/2, অতিভুজ কত এ, তাহলে এ ক্যান্সেল হয়ে যাচ্ছে এখানে হাফ। একই রকম করে tan 60 ডিগ্রি মান বের করি আমরা। tan 60 কি আছে, লম্ব বাই ভূমি মানে √3/2a বাই a/2, তাহলে এ ক্যান্সেল, 2 ক্যান্সেল, তাহলে হচ্ছে √3। বুঝতে পারলে আশা করি। এবার আমরা কি করবো, যে এদের যে অনন্যক তাদের মানগুলো বের করার চেষ্টা করি। তো একই রকম করে কোসেক 60 ডিগ্রি কী হবে, এটার অনন্যক মানে হলো 2/√3। সেক 60 ডিগ্রি মান কী হবে, কসের অনন্যক মানে হাফের অনন্যক কত হয় 2, আর কট 60 ডিগ্রি মান কত হবে, √3 অনন্যক মানে 1/√3। ঠিক আছে, এবার আমরা এই যে বাকি যে কোণটা আছে 30 ডিগ্রি, এই 30 ডিগ্রি কোণের সাপেক্ষেই আমরা কিন্তু সাইন কস ট্যান সেক কোসেক কট এদের মান বের করার চেষ্টা করি। তো দেখো এই কোণের সাপেক্ষে লম্ব হচ্ছে বিডি, ভূমি হচ্ছে এডি, আর অতিভুজ হচ্ছে কিন্তু এবি। তো দেখো সাইন 30 ডিগ্রি তোমার লম্ব বাই অতিভুজ, তাহলে লম্ব কিন্তু এখন এটা, আশা করি বুঝতে পেরেছো। তাহলে a/2 আর হলো অতিভুজ হলো এ,
এ ক্যান্সেল, হাফ, ঠিক আছে। এবার কস 30 ডিগ্রি, তো কস কি ভূমি বাই অতিভুজ, তাহলে ভূমি কত √3/2, এ অতিভুজ কত এ ক্যান্সেল √3/2, ঠিক আছে। এবার ট্যান 30 ডিগ্রি, লম্ব বাই ভূমি, তো লম্ব কি আছে, লম্ব কিন্তু এটা a/2 আর ভূমি হলো √3/2 ইন্টু এ ক্যান্সেল 2 ক্যান্সেল হচ্ছে 1/√3। আশা করি দেখতে পাচ্ছ তোমরা। তো একই রকম করে এদের অরণ্যক বের করি আমরা, কোসেক 30 মানে এটা অরণ্যক মানে 2, কস 30 সরি কসের অরণ্যক কি সেক 30, এটার অরণ্যক মানে 2/√3, আর ট্যান 30 এর অরণ্যক হলো কট 30, এটা উল্টা হবে √3। তো আমরা 3টি কোণের ক্ষেত্রে 45 ডিগ্রি, 60 ডিগ্রি এবং 30 ডিগ্রি এই কোণগুলির ক্ষেত্রে আমরা কিন্তু 6টি যে ত্রিকোণমিতিক অনুপাত আছে তাদের কিন্তু মান কিন্তু বের করা শিখলাম, ঠিক আছে। তো এই মানগুলি কিন্তু আমাদের এইভাবে বের করা যাবে, মানে এইভাবে কিন্তু পরীক্ষায় কিন্তু বের করতে দিবে না। এই সব মানগুলি ইউজ করে কিছু কিছু অঙ্ক আছে, সেই অঙ্কগুলির মধ্যে এই মানগুলিকে ইউজ করতে হবে, ঠিক আছে। এবার আমরা 0 ডিগ্রি এবং 90 ডিগ্রির মানও বের করা শিখবো। তো দেখি, আশা করি দেখো এই ছকটা যদি আমরা ভালো করে লক্ষ্য করে দেখো যে এখানে কিন্তু কয়েকটা মানই আছে যেটা কিন্তু ঘুরে ফিরে আবার আসছে। যেমন দেখো এখানে 1/√2 1/√2 দুটো সেম, তারপর দেখো এখানে √2 সেম, এখানে 1 1 সেম, এখানে √3/2, এখানে √3/2 সেম। তার মানে দেখো সাইন 60 ডিগ্রি যা মান কস 30 ডিগ্রির মান কিন্তু তাই, ঠিক আছে। আবার দেখো সাইন 30 ডিগ্রির যা মান কস 60 ডিগ্রির মান কিন্তু তাই। তুমি ভালো করে লক্ষ্য করে দেখো যে কস 60 ডিগ্রি কোথায় গেলো, এই কস 60 ডিগ্রির মানও কিন্তু তাই। আবার ট্যান 60 ডিগ্রির মান যা কট 30 ডিগ্রির মানও কিন্তু তাই। তো এই রিলেশনগুলোই আমরা একটু পরবর্তীতে ট্রিক্স হিসেবে শিখবো যে কী করে সহজেই এই মানগুলিকে মনে রাখা যায়। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার আসা যাক 0 ডিগ্রি এবং 90 ডিগ্রি। দেখো এর জন্য একটা সমকোণী ত্রিভুজ নিতে হবে আমাদের, এবং কোনটাকে ধরো সমকোণী ত্রিভুজ নিলাম একটা, ঠিক আছে, ABC। এবার এই সমকোণী ত্রিভুজে কোনো একটা কোণকে 0 ডিগ্রি করতে হবে। তাহলে কী করে 0 ডিগ্রি করবো আমরা, নিশ্চয়ই কোনোদিন তো 0 ডিগ্রি হতে পারবে না। সেজন্য আমরা কী করবো, এই যে অতিভুজটা আছে এটাকে আমরা আস্তে আস্তে টানতে টানতে নিচের দিকে নামাবো। এটা যত নিচের দিকে নামবে তত দেখবে কোনটা কী আস্তে ছোটো হয়ে থাকবে। নিশ্চয়ই আগের কোণের থেকে ছোটো ছিল, আগের কোণটা এত বড়ো ছিল, ওটা টেনে নামালাম, তাহলে কী হলো এই কোণটা ছোটো হয়ে গেল। এইভাবে করতে করতে যখন একটা সময় ধরো এরকম আছে, তার পরবর্তী সময় যখন এটাকে টেনে যদি আমরা এই বিসি বাহুর সঙ্গে একদম লাগিয়ে দিই, মানে এই AC বাহুটাকে একদম যদি নিচে নামাতে নামাতে BC বাহুর সঙ্গে যদি মিলিয়ে দিই, তাহলেই দেখবা কি এই মাঝখানে যে কোণটা আছে এই কোণটাকে আমরা বলতে পারবো 0 ডিগ্রি। আশা করি বুঝতে পেরেছ। তো এখানে সাইন অ্যাঙ্গেলটা কী ছিল আমাদের, অ্যাঙ্গেলটা ছিল ACB, ঠিক আছে। এবার কি হয়েছে তাহলে ভালো করে লক্ষ্য করে দেখো যে এখানে BC বাহুটা আর AC বাহুটা কিন্তু সেম হয়ে গেল, তাই না, লেন্থ তো সেম এবং একটা আরেকটার উপরে সমাপতিত, এবং তার জন্যই কিন্তু এদের মধ্যেকার কোণ 0 ডিগ্রি। তো আমরা যেই সূত্রটা শিখেছিলাম সেই সূত্রটা কী ছিল, সাইনের সংজ্ঞা থেকে আমরা জানতাম কি লম্ব বাই অতিভুজ। তাহলে লম্ব দৈর্ঘ্য দেখো লম্ব কিন্তু এখানে নেই, যখন AC বাহু আর BC বাহুর উপর সমাপতিত হয় তখন AB বাহুর দৈর্ঘ্য কিন্তু 0-তে পৌঁছে যায়, তাই না। তাহলে AB মানে কত এখানে 0, তাই না, AB/AC হবে। তো AB বাহুর দৈর্ঘ্য 0/AC, তাই না। তাহলে 0 কিছু মানে কি হয় 0। আশা করি বুঝতে পেরেছ। এবার তার মানে কী পেলাম আমরা, সাইন 0 ডিগ্রির মান হলো 0। একই রকম করে কস 0 ডিগ্রির মান বের করি আমরা, মানে কস ACB। তাই কস ACB মানে আমরা কী শিখেছিলাম, ভূমি বাই অতিভুজ। তা দেখো এখানে দেখো ভালো করে লক্ষ্য করে দেখো এই যে AC অতিভুজটা ছিল, তাই না, AC অতিভুজটা ছিল সেটা কার সঙ্গে সমান হয়ে গেছে, BCর সঙ্গে সমান হয়ে গেছে। তাহলে এখানে ভূমি কি BC আর অতিভুজ কি AC। এবার দেখতে পাচ্ছি আমরা কি ভূমি এই বাহুটা যখন BCর উপর সমাপতিত হয় যে ভূমি আর অতিভুজের দৈর্ঘ্য কি সেম, তার মানে এই দুটি কিন্তু সেম, এটাকে আমরা কিন্তু ACও লিখতে পারি, তাহলে ক্যান্সেল হয়ে যাবে, তাহলে 1। দেখতে পাচ্ছি আমরা cos 0 ডিগ্রির মান কত হলো 1। তো একই রকম করে আমরা ট্যানের মান বের করতে পারবো। ট্যান 0 ডিগ্রির মান কত হবে,
লম্ব বাই ভূমি, যেহেতু লম্ব 0 তাহলে tan 0 ডিগ্রির মান কত হবে 0। আশা করি বুঝতে পেরেছ। তো একই রকম করে আমরা 90 ডিগ্রি কোণের ক্ষেত্রে এই ত্রিকোণমিতিক অনুপাতগুলির মান বের করি। তার জন্য আমরা একটা সমকোণী ত্রিভুজ নিব। এবার আমাদের এই কোণটাকে 90 ডিগ্রি করতে হবে। তো কী করে করতে পারি আমরা, কারণ 90 ডিগ্রি তো এখানে আছে, তাই না? তাহলে আমরা কি করব, এই কোণটাকে আস্তে আস্তে বাড়াবো। যত এটা কাছে যাবে লম্বের, তত কিন্তু কোণটা আস্তে আস্তে বড় হতে থাকবে, তাই না? এভাবে বাড়তে বাড়তে এমন একটা সময় দাঁড়াবে যখন এই এবি বাহুর সঙ্গে এই এসি বাহুটা গিয়ে একবারে মিলে যাবে, ঠিক আছে? সেক্ষেত্রে কী হবে, এই বিসি এর মান হয়ে যাবে 0 এবং এবি বাহুর সঙ্গে দৈর্ঘ্যের সঙ্গে কী হবে, এসি বাহুর দৈর্ঘ্য কিন্তু সেম হয়ে যাবে, তাই না? তো ভালো করে লক্ষ্য করে দেখো, এই সি বিন্দুটা আস্তে আস্তে সরতে 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 এইখানে গিয়ে পৌঁছাবে, ঠিক আছে? তখন তো 90 ডিগ্রি দাঁড়াবে, তাই না? এটা বোঝার জিনিস, এটা কিন্তু বুঝতে হবে ভালো করে। তো সেক্ষেত্রে আমরা দেখি বের করি, তাহলে সাইন অ্যাঙ্গেলটা কী ছিল, এসিবি মানে 90 ডিগ্রি, সাইন 90 ইকুয়াল টু কি, আমরা কি জানি সাইন সাইন থিটার সংজ্ঞা হিসাবে লম্ব বাই অতিভুজ। তা লম্ব এখানে কি, লম্ব এই কোণের সাপেক্ষে লম্ব হলো এবি, আর অতিভুজ কি, অতিভুজে দেখো কী বলছিলাম যে এই এসি বাহুটা এখানে দাঁড়া যাবে, তাহলে এবি বাহু আর এসি বাহুর দৈর্ঘ্য কি একই হবে, তাই না? এই এবি আর এসি সমান, তাহলে এখানে আমরা এবি লিখতে পারি, মানে হওয়ার কথা ছিল এসি, যেহেতু এবি আর এসির দৈর্ঘ্য সমান তাহলে এটাকে আমরা লিখতে পারি এবি বাই এবি, তাহলে ক্যান্সেল হয়ে যাবে, তাহলে হয়ে যাচ্ছে 1। তো সাইন 90 ডিগ্রি মান পেয়ে গেলাম আমরা 1। একই রকম করে কস 90 ডিগ্রি মান বের করি আমরা। কি কস 90 ডিগ্রি সূত্র ছিল কি, কস থিটার সূত্র ছিল কি, বা কস থিটার অনুপাতটা কী ছিল, ভূমি বাই অতিভুজ, তাই না? তাহলে ভূমি কী ছিল, ভূমি হলো বিসি, যেটা বিসি কী হয়ে যাবে 0 ডিগ্রি 0 হয়ে যাবে, কারণ বিসি কমতে 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 একটা জায়গায় আর বিসি নেই, লেন্থই নেই, তাহলে 0 বাই অতিভুজ কি এসি, তার মানে 0 বাই সামথিং মানে হলো 0, তাই না? একই রকম করে tan 90 ডিগ্রি, tan 90 ডিগ্রিকে আমরা এভাবে লিখতে পারি সাইন 90 বাই কস 90, তাই তো? তো সাইন 90 ডিগ্রি মান কত ছিল 1 আর কস 90 ডিগ্রি মান 0, তাহলে কোনো সংখ্যাকে 0 দিয়ে ভাগ করলে সেটা কিন্তু ভাগ করা যায় না, ঠিক আছে? সেটা হয় অসংজ্ঞাত। কী বলবো এটাকে, আশা করি বুঝতে পেরেছো। তো এবার যে হচ্ছে সাইন থিটা কস থিটা ট্যান থিটার মান যদি সাইন 90 ডিগ্রি কস 90 ডিগ্রি ট্যান 90 ডিগ্রির মান যদি আমরা জানি, তাহলে কিন্তু তার রেসিপ্রোকালগুলোর মানও কিন্তু সহজেই বের করতে পারবো। তো এটুকু মান বের করে আমরা শিখলাম, যেটা আমাদের বেসিক জানা দরকার সেটুকু শিখলাম। এবার আমরা শিখবো যে কী করে এই মানগুলিকে সহজে মনে রাখা যাবে, ঠিক আছে? বুঝতে পারলে? তো চলো কথা না বাড়িয়ে শুরু করা যাক। যেটা আমাদের আজকের ভিডিওর মেন উদ্দেশ্য সেইটা হলো কী করে এই কোণগুলির ক্ষেত্রে ত্রিকোণমিতিক অনুপাতগুলির মান নির্ণয় করা, বা নির্ণয় কত শিখলাম, বা কী করে মনে রাখবো সেটা শিখবো। তো প্রথমেই আমরা এই কোণগুলিকে ভালো করে লিখে নিই। ঠিক আছে? তো এই মানগুলিকে তোমাদের জানতে গেলে বা এই মানগুলিকে তোমাদের মনে রাখতে গেলে সবার প্রথমে কিন্তু খুব ভাইটাল যেই মানগুলো, সেই মানগুলো কিন্তু তোমাকে শিখতেই হবে। তাদের মধ্যে অন্যতম হচ্ছে সাইন থিটা, সাইন 0 ডিগ্রির মান, সাইন 30 ডিগ্রির মান, সাইন 45 ডিগ্রির মান এবং সাইন 60 এবং সাইন 90, এই মানগুলোকে কিন্তু তোমাদের অবশ্যই জানতে হবে। যদি এই মানগুলি তোমরা না জেনে থাকো তাহলে কিন্তু তোমরা কিছুতেই আর বাকি কোণগুলির মান মনে রাখতে পারবে না। তো দেখা যাক, সাইন 0 ডিগ্রির মান কত শিখেছিলাম 0, সাইন 30 মান শিখেছিলাম হাফ, সাইন 45 ডিগ্রি 1/√2, সাইন 60 √3/2 আর সাইন 90 হলো 1, ঠিক আছে? তোমরা এই মানগুলি মনে রাখার জন্য, যেহেতু একটু আগে তোমরা নির্ণয় করেছো, তো এই মানগুলি মনে রাখার জন্য কয়েকটা মিনিট শুধু এই মানগুলির দিকে তাকিয়ে থাকো। আমাদের ভিজুয়াল মেমোরি কিন্তু, আমাদের অডিও ভিজুয়াল মেমোরি কিন্তু আমাদের এমনিতেই প্রখর হয়, তবুও তোমরা এই দিকে তাকিয়ে থাকো, দেখবা অনেক সময় চোখ বন্ধ করলে এই মানগুলো তোমাদের চোখের সামনে ভেসে উঠবে, ঠিক আছে? তো ভিডিওটি পজ করে এই মানগুলো একটু দেখো, ঠিক আছে? তো এই কোণগুলো কী করে মনে রাখবে, কোনটার পরে কোনটা তোমার শিখিয়ে দেওয়া হয়েছে। মাঝখানে 30 গ্যাপ, 45 গ্যাপ, 30 গ্যাপ, 15 গ্যাপ, 15 গ্যাপ, 30 গ্যাপ, বুঝতে পারলে আশা করি। এবার কোণগুলি মানগুলি একটু ভালো করে লক্ষ্য করে দেখো, আশা করি তোমরা মনে করতে পারবে এবং নিজেদের মনে মনে প্রশ্ন করো। সাইন 0 ডিগ্রি কত হয় 0, সাইন 30 হাফ, সাইন 45 1/√2, সাইন 60 √3/2 এবং সাইন 90 1, ঠিক আছে? এবার আমরা একটা রিলেশন শিখব, রিলেশনটা আমাদের খুব ইম্পর্টেন্ট। এবারে থাকবে সাইন, আচ্ছা এবারে থাকবে কস,
এখানে সাইন। এবার দেখো এখানে আমরা লিখব কস 0 ডিগ্রি হলো সাইন 90 ডিগ্রির সমান, ঠিক আছে। কস 30 ডিগ্রি হলো সাইন 60 ডিগ্রির সমান। কস 45 ডিগ্রি হলো সাইন 45 ডিগ্রির সমান। কস 60 ডিগ্রি হলো সাইন 30 ডিগ্রির সমান। আর কস 90 ডিগ্রি হলো সাইন 0 ডিগ্রির সমান। যদি তোমরা এই রিলেশনটা মনে রাখতে পারো তাহলেই কিন্তু তোমাদের খুব সহজেই তোমরা এই বাকি যে কসের যে মানগুলো আছে, একমাত্র কসের মানগুলো যদি বের করতে পারো তাহলেই কিন্তু খুব সহজেই। কী করে মনে রাখবে আমি বলি। তোমার যদি কেউ অঙ্কে যদি আসে সাইন কস 0 ডিগ্রির মান কত, তোমাদের তো মনে নেই, তোমরা শিখেছো শুধুমাত্র সাইন থিটার মানগুলো। তাই কস 0 ডিগ্রির মান যদি বলে তোমাকে, তাহলে তোমরা এই ছকটা মনে রাখবে। সাইন 0 ডিগ্রি মানে কস 0 ডিগ্রি মানে সাইন 90, সাইন 90 মানে 1, তাহলে কস 0 ডিগ্রি মানে 1। এবার তোমাদের কেউ জিজ্ঞেস করে যে কস 30 ডিগ্রি মান কত, কস 30 মানে সাইন 60, সাইন 60 মানে কত √3/2 √3। এবার যদি তোমাকে কেউ জিজ্ঞেস করে কস 60 ডিগ্রি মান কত, তাহলে কস 60 ডিগ্রি মানে হলো সাইন 30 ডিগ্রি, সাইন 30 ডিগ্রি মানে হলো হাফ, তার মানে হাফ হয়ে যাচ্ছে। একই রকম করে তোমাদের যদি জিজ্ঞেস করে কেউ কস 90 ডিগ্রি মান কত, তাহলে কস 90 ডিগ্রি মানে হলো সাইন 0, সাইন 0 মান 0, তাহলে কস 90 মানে হচ্ছে 0। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো আমরা লিখে ফেলি এখন। তাহলে এবার আমরা শিখব কস থিটার ক্ষেত্রে কস 0 কত হবে সাইন 90 মানে 1, কস 30 কত হবে √3/2, কস 45 1/2, কস 60 হলো সাইন 30 মানে হাফ, কস 90 হলো সাইন 0 মানে 0। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার আমরা শিখব ট্যান থিটার ক্ষেত্রে মানগুলো, ঠিক আছে। তো ট্যান থিটার ক্ষেত্রে মানগুলো কী হয়, আমরা জানি যে সাইন থিটা বাই কস থিটা ইকুয়াল টু হয় ট্যান থিটা, ঠিক আছে। তো আমরা কী করবো, এই সাইন থিটার যে মানটা আছে সাইন 0 বাই কস 0 বাই ভাগ করবো, এটাকেও ভাগ করবো, এটাকেও ভাগ করবো, এটাকেও ভাগ করবো, ভাগ করে যে মানটা পাবো সেই মানটা আমরা কী পাবো, ট্যান থিটার মানগুলো পেয়ে যাবো, ঠিক আছে। তো ট্যান 0 ডিগ্রি কত হবে সাইন 0 বাই কস 0 মানে 0/1 মানে কত হয় 0, ঠিক আছে। ট্যান 30 ডিগ্রি মান কত হবে সাইন 30 বাই কস 30, এটাকে এটাতে ভাগ করলে হচ্ছে 1/√3, তাই না। 2 ক্যান্সেল হয়ে যাবে 1/√3। এবার ট্যান 45 ডিগ্রি এটাতে এটাকে ভাগ করবো, মানে 1/√2 ভাগ 1/√2 কাটাকাটি করলে 1 আসে, ঠিক আছে। এবার ট্যান 60 ডিগ্রি মান বললে সাইন 60 ডিগ্রি আর কস 60 ডিগ্রিকে ভাগ করবো, 2 ক্যান্সেল হয়ে যাবে, তাহলে হবে √3, ঠিক আছে। একই রকম করে ট্যান 90 ডিগ্রি মান বললে কত হবে 1/0। আমরা দেখেছি একটু আগে যে কোনো সংখ্যাকে 0 দিয়ে ভাগ করলে কত হয় অসংজ্ঞাত, ঠিক আছে। তো আমরা কিন্তু ট্যান থিটারও মান বের করা খুব সহজে শিখে গেলাম এবং কী করে মনে রাখতে হবে। আরও একটা শর্ট ট্রিক শিখিয়ে দিই, ঠিক আছে। ট্যান 0 0 হয়, ট্যান 30 হয় 1/√3, তারপরে দেখো মানগুলো কী হয়ে যায়, এই 1টা যায় পরবর্তীতে আর √3 যায় তার পরবর্তীতে। আশা করি তোমাদের বুঝতে কোনো অসুবিধা হবে না যদি এইভাবে মনে রাখতে চাও। ট্যান 0 0, ট্যান 30 1/√3, তাহলে ট্যান 45 হবে 1, ট্যান 60 হবে √3, তারপরে অসংজ্ঞাত। আশা করি বুঝতে পেরেছো। এবার কি বলছে আমাদের কট থিটার মান বের করতে বলছে। এবার আমরা জানি যে কট থিটা কার অনন্য, ট্যান থিটার অনন্য, তাই কট থিটার ক্ষেত্রে কী হবে আমরা অনন্যক করবো, ঠিক আছে। তাহলে 0, ট্যান থিটার মান আমরা জানি 0, তাই এটা অনন্যক করলে কী হবে, অনন্যক মানে কি এটা 1/0 হয়ে যাবে। তাহলে 1/0 মানে কি এই কোনো সংখ্যাকে 0 দিয়ে ভাগ করা, তাহলে এটা হবে অসংজ্ঞাত, ঠিক আছে। এবার যদি বলে কট 30 তাহলে এটা অনন্যক করলে হচ্ছে √3, ঠিক আছে। কট 45 তাহলে এটা অনন্যক করলে হচ্ছে 1। এবার কট 60 এটা অনন্যক করলে হয় 1/√3, ঠিক আছে। এবার কট 90 তো অসংজ্ঞাত অনন্যক করলে হয় 0। এটা কিন্তু মনে রাখতে হবে, কোনো কিছু বাই 0 মানে হলো অসংজ্ঞাত, আর 1 অসংজ্ঞাত মানে কিন্তু 0। অনেকে কিন্তু এটা অসংজ্ঞাতকে 1/∞ আকারেও লেখে, তো মনে রাখবে, ঠিক আছে। তো একই রকম করে এবার শিখি আমরা সেক থিটার ক্ষেত্রে। সেক এবার কারণ অন্য কী করে মনে রাখবে আমি ভালো করে বলে দিচ্ছি। সেক 0 ডিগ্রি যদি বলে, তো সেক 0 আমরা জিজ্ঞেস করলো, তো সেক 0 মানে কি কস 0 ডিগ্রি অনন্য। এবার তো আমরা কস 0 ডিগ্রির মান যাই না, তাহলে কী করে শিখবো আমরা সেক 0 ডিগ্রি মানে কস 0 ডিগ্রি অনন্য। তাই কস 0 ডিগ্রি মানে কি সাইন 90 ডিগ্রি, সাইন 90 ডিগ্রি মানে 1, তাকে উল্টে দিবে, তো 1কে উল্টালে কত হয় 1ই থাকবে। আমাদের কিন্তু কাছে কিন্তু এই ছকটা থাকবে না, ঠিক আছে। শুধু আমরা মনে রাখবো এইটুকু, তাহলেই কিন্তু আমাদের সব হয়ে যাচ্ছে। এবার যদি তোমাকে জিজ্ঞেস করে কেউ সেক 30 ডিগ্রি,
তাহলে sec 30 ডিগ্রি মানে হলো cos 30 ডিগ্রি অনন্যক, বা cos 30 মানে কি sin 60, sin 60 ডিগ্রির মান হলো √3/2, তাহলে তাকে উল্টে দিলে হবে 2/√3। বুঝতে পারলে কি করলাম? এবার যদি তোমাকে জিজ্ঞেস করে কেউ যে sec 45 ডিগ্রির মান কত, তাহলে sec 45 ডিগ্রি মানে হলো cos 45 ডিগ্রি অনন্যক, এবার cos 45 ডিগ্রির মান মানে হলো sin 45 ডিগ্রি, তাহলে sin 45 ডিগ্রি মানে হলো 1/√2, তাহলে তার অনন্যক হলো √2। ঠিক আছে, এইবার তোমার যদি কেউ জিজ্ঞেস করে sec 60 ডিগ্রি, তাহলে sec 60 ডিগ্রি মানে হলো cos 60, আর cos 60 মানে হলো sin 30, তো sin 30 মানে হলো হাফ, তার অনন্যক হলো 2। আশা করি বুঝতে পেরেছেন কি বলতে চাচ্ছি। তোমাদের এটা জিজ্ঞেস করলে তোমাদের মাথায় চলে যাবে এখানে, তো এখানে তো ব্ল্যাঙ্ক, তোমাদের মাথায় তো হাফ লেখা নেই, আর তোমরা জানো এটার মান, তাই এখানে যেই মানটা পাবে সেটাকে শুধু উল্টে দেবে। বুঝতে পারলে কি বললাম আমি? ধরো তোমাকে এটা জিজ্ঞেস করলো, তো এটা মানে তো এটার অনন্যক, তোমার কাছে তো এটা জানা নেই, তুমি শিখেছো শুধুমাত্র এটা, তাহলে এখানে যেটা যাবে ওখানে গিয়ে ওটাকে উল্টে দিবে, তাহলে হয়ে যাবে। এবার আমরা শিখি হলো sec 90, তো sec 90 মানে কি cos 90 অনন্যক, তাহলে cos 90 মানে কি sin 0 ডিগ্রি, তো sin 0 মানে কি sin 0 মানে 0, তাকে উল্টে দিলে কি হয় 1/0, মানে হবে অসংজ্ঞাত। আশা করি বুঝতে পেরেছো। তো একই রকম করে আমরা কোসেকেরটা শিখি, তাহলে কোসেক থিটার ক্ষেত্রে কী হবে, তাহলে কোসেক 0 ডিগ্রি, কোসেক 0 ডিগ্রি মানে কি sin 0 ডিগ্রি, sin 0 ডিগ্রি মান তো আমরা সহজেই জানি, sin 0 ডিগ্রি মানে 0 ডিগ্রি, তার অন্য কী হবে অসংজ্ঞাত। এবার আমরা শিখবো যে কোসেক 30 ডিগ্রি, কোসেক 30 ডিগ্রি মানে হলো sin 30, sin 30 মানে হাফ, তার অন্য হলো 2। এবার আমরা শিখবো হলো কোসেক 45 ডিগ্রি, কোসেক 45 ডিগ্রি মানে sin 45 ডিগ্রি মানে 1/√2, তার অনন্য হলো √2। এবার আমরা শিখবো কোসেক 60 ডিগ্রি, কোসেক 60 ডিগ্রি মানে কত sin 60 ডিগ্রি, sin 60 ডিগ্রি মানে হলো √3/2, তার √3/2 অন্য হলো 2/√3। এবার আমরা শিখবো কোসেক 90 ডিগ্রি, কোসেক 90 ডিগ্রি মানে sin 90 ডিগ্রি, sin 90 মানে হলো 1, তাহলে 1 এর অন্য হলো 1। ঠিক আছে, তো আশা করি সবাই বুঝতে পেরেছো কী করে মনে রাখতে হবে। ঠিক আছে, আজকের মতো এটুকুই। তোমরা আমি যেভাবে মনে রাখার চেষ্টা করছি, শুধুমাত্র সাইন থিটার মান জানি, সাইন থিটার মান জানলে কস থিটার সঙ্গে সাইন থিটার রিলেশনটা জানতে লাগবে। cos 0 ডিগ্রি মানে sin 90, cos 30 মানে sin 60, cos 45 মানে sin 45, cos 60 মানে sin 30, আর cos 90 মানে sin 0। এই রিলেশনটাতে যদি তুমি জানো, এবং সাইন আর কসের মান যদি জানো, এবং ট্যানের ক্ষেত্রে tan 0 0 হয়, আর tan 30 1/√3 হয়, তাহলে tan 45 হবে উপরেরটা 1, আর tan 60 হবে নিচেরটা √3, আর tan 90 অসংগত। এইভাবে যদি তোমরা তিনটা জিনিসের মান সাইন ডিগ্রির থেকে বের করার চেষ্টা করো, তাহলে কিন্তু খুব সহজেই তোমরা কিন্তু এই ছকটাকে আর লিখতে হবে না, বারবার করে নিজের মনের মধ্যে প্রশ্ন করো, তাহলে কিন্তু একাই উত্তর পেয়ে যাবে। ঠিক আছে, তো আশা করি সবাই বুঝতে পেরেছো। তো আমার পড়ানোটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা লাইক করবে, আর তোমাদের যদি কোনো কোথাও যদি প্রবলেম মনে হয় তাহলে অবশ্যই কমেন্ট করবে, এবং আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আজকের মতো এটুকুই, ধন্যবাদ।